জামাত তারা সংসদে বসে আর এই যে নিজেদের মধ্যে নানা রকম খুনসুটি করে ক্ষমতার ভাগ বাটোয়ারা হালুয়া রুটি ভাগাভাগি নিয়ে আমরা দেখি সারা দেশে তারা সন্ত্রাস কায়েম করতেছে। আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি সেটা আমেরিকাকে আমরা এত কিছু দিচ্ছি, তার বদলে আমরা বাংলাদেশকেই পাচ্ছে 1% শুল্ক মুক্তি পাচ্ছে। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে তুলা আমদানি করতে গিয়ে আবার সেই শুল্কের পরিমাণে এইটা আসলে খুব বেশি একটা লাভবান হইতেছে না বাংলাদেশ। ওই বার্ড ফ্লু আক্রান্ত হইলো কোন স্টেটে ওই রাজ্য থেকে মাংস আমদানি করতে বাধ্য থাকে বাংলাদেশ। সেই কারণে যদি বাংলাদেশে বার্ড ফ্লু বাংলাদেশের পোল্ট্রি ধরলে তাতে আসলে আমেরিকার সরকার তো কিছু আসে না, বা আমেরিকার সরকার তাদের দেশের যে কৃষক তাদেরকে নানা রকম প্রণোদনা দিয়ে নানা রকম ইনসেন্টিভ দিয়ে তারা হচ্ছে তাদের ইন্ডাস্ট্রিগুলোকে বড় করার চেষ্টা করতেছে, কৃষকদেরকে বাঁচানোর চেষ্টা করতেছে। কিন্তু সেই জায়গায় আমরা দেখতেছি তারা বলতেছে বাংলাদেশের কৃষকদেরকে কোনো ধরনের প্রণোদনা বাংলাদেশ সরকার দিতে পারবে না। বাংলাদেশে কোনো পণ্য বিক্রি করার ক্ষেত্রে যে রেজিস্ট্রেশনের যে ব্যাপারগুলো থাকে ওই ব্যাপারগুলো আরো শক্তভাবে ইউজ করতে হবে, যাতে আমেরিকান যে কোম্পানিগুলো বাংলাদেশে ব্যবসা করার ক্ষেত্রে দেশীয় যে ব্যবসায়ী, দেশীয় যে কৃষক, দেশীয় যে গার্মেন্টস মালিক তাদের চেয়ে আরো বেশি পরিমাণে সুযোগ সুবিধা পায়। দিন শেষে দেখা যাচ্ছে যে আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি সেটা আমেরিকাকে আমরা এত কিছু দিচ্ছি, তার বদলে আমরা বাংলাদেশকেই পাচ্ছে 1% শুল্ক মুক্তি পাচ্ছে। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে তুলা আমদানি করতে গিয়ে আবার সেই শুল্কের পরিমাণে এইটা আসলে খুব বেশি একটা লাভবান হইতেছে না বাংলাদেশ। এই চুক্তিগুলো যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সময় করা হয়েছিল ইন্টারিম আমলে নির্বাচনের 3 দিন আগে এই ধরনের চুক্তি করা ছিল, সেই চুক্তি সম্পর্কে কিন্তু বাংলাদেশের যে ক্ষমতাসীন দল বিএনপি বলেন, জামাত বলেন, এবি পার্টি, তারপরে গণসংহতি প্রত্যেকটা দলকে কিন্তু জানানো হয়েছে তাদের সবগুলা এই যে ধনীদের যে দলগুলো এই ধনীদের প্রত্যেকটা দলকে জানানোর মধ্যে দিয়ে তাদের সম্মতিতে এই চুক্তি সম্পাদিত হয়েছে। এটার দায় তাহলে শুধুমাত্র এই সরকারের না, মানে বিএনপি সরকারের যতটা, তার পাশাপাশি যে বিরোধী দল জামাত তারা সংসদে বসে আর এই যে নিজেদের মধ্যে নানা রকম খুনসুটি করে ক্ষমতার ভাগ বাটোয়ারা হালুয়া রুটি ভাগাভাগি নিয়ে আমরা দেখি সারা দেশে তারা সন্ত্রাস কায়েম করতেছে। কিন্তু যেখানে আমাদের কৃষকরা হচ্ছে জমিতে ডিজেলের অভাবে সেচ দিতে পারতেছে না, কৃষকদের সেই চাষের যে ফসলগুলা সেগুলো শুকায় যাইতেছে, সেগুলো কাটার যে সামনে মৌসুম হবে তখন তারা কাটতে পারবে না, কারণ তাদের যেই যন্ত্রগুলো চলে শস্য কাটার সেগুলো ডিজেলে চলে, সেই ডিজেল নাই। কিন্তু এইগুলো নিয়ে সংসদে আমরা কোনো আলোচনা দেখতেছি না। দিন শেষে সংসদে যেটা হইতেছে ক্ষমতার হালুয়া রুটি ভাগাভাগি নিয়ে এটা নিজেদের মতো খুনসুটি হইতেছে। জনগণের পক্ষে যাদের থাকার কথা, মানে দেশের যে শিল্প, দেশের যে শ্রমিক, দেশের যে কৃষক তাদেরকে বাঁচানোর জন্য সংসদে যে ভূমিকা থাকার কথা বা এই যে দেশের পক্ষে দাঁড়ানোর কথা, তার বদলে আমরা দেখতেছি তারা বিদেশি শক্তিগুলোর সাথে আঘাত করে ক্ষমতায় আসতেছে। তার কারণে তারা দেশ বিক্রি করে দেওয়ার মতো চুক্তি করতেও পিছপা হইতেছে না। সরকারি দল, বিরোধী দল সহ যতগুলো এই যে ধনীদের দল আছে সবগুলো মিলে একসাথে যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে দেশটাকে বিক্রি করে দিতেছে, দেশটাকে আমেরিকার হাতে তুলে দিতেছে। আওয়ামী লীগকে সরানোর সময় মানুষের অন্যতম একটা কথা ছিল যে আওয়ামী লীগ ভারতের সাথে বিভিন্ন রকম অসম চুক্তি করছে, যেগুলো তিস্তার পানি চুক্তি থেকে ধরে বিভিন্ন রকম বাণিজ্য চুক্তি, আদানি গ্রুপ থেকে হচ্ছে বিদ্যুৎ আমদানির জন্য ক্যাপাসিটি চার্জ দেয় অহেতুক বছরে কোটি কোটি টাকা। একই রকম ভাবে দেখা যাচ্ছে বর্তমান সরকার শুধু ভারতের দালালি করতেছে না, বর্তমান সরকার আমেরিকার কাছে লিখিতভাবে প্রকাশ্যে এই চুক্তিগুলো সম্পাদনের মধ্যে দিয়ে দেশকে বিক্রি করার মানে পথে আগায় জানি দেশকে বিক্রি করেই দিচ্ছে, যেটার প্রভাব আমরা ইতোমধ্যেই কিছু পরিমাণে দেখতে পাচ্ছি। মানে এই যে ইরানের যুদ্ধের আগে দেশে 3 মাস আগে আসলে একটা সংকট তৈরি হয়, যেটা হচ্ছে ডিজেলের সংকটের কারণে দিনাজপুরের কৃষকরা আন্দোলন করে যে তারা সারের দাম বেড়ে গেছে, কৃষকরা জমিতে সার দিতে পারতেছে না, সেচ দিতে পারতেছে না। এই সংকটগুলো সামনের সময় আমরা আরো বেশি পরিমাণে দেখবো। তারা কৃষক কার্ড দেওয়ার কথা বলতেছে, কৃষক কার্ড দিয়ে তারা কৃষকদেরকে বছরে 2,500 কোটি, ফ্যামিলি কার্ড দিয়ে হচ্ছে বছরে 2,500 কোটি টাকা দিবে, কৃষক কার্ড দিয়ে এই ধরনের বিভিন্ন রকম সুযোগ সুবিধার কথা বলতেছে। কিন্তু আপনি তো কৃষক কার্ড আপনার কেন দিতে হতেছে? কারণ আপনি কৃষকদেরকে বাঁচার মতো ন্যায্য পণ্য আপনি সার দিতে পারতেছেন না, আপনি তাদেরকে হচ্ছে ডিজেল সরবরাহ করতে পারতেছেন না, সেচ দেওয়ার পানি দেওয়ার সুযোগ দিচ্ছেন না। তারপরে হচ্ছে এই যে কৃষক কার্ডের মতো এটা আসলে পরীক্ষামূলক ধাপেরও আগের ধাপ। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এগুলো কিন্তু এখনো বাস্তবায়িত হয়ে যায় না, এগুলো পরীক্ষামূলক ধাপেরও মানে প্রি পরীক্ষামূলক ধাপ। অথচ এইটারই প্রচারণার জন্য ওনারা 400 কোটি টাকা খরচ করে ফেলতেছে। আর এইদিকে আসলে যে কৃষকরা তারা হচ্ছে জমিতে সেচ দেওয়ার জন্য পানি পাচ্ছে না, ফসল কাটার জন্য ডিজেল পাচ্ছে না, এবং দিন শেষে তারা কৃষকরা ভারতের মতো বাংলাদেশে এখন আত্মহত্যা করা শুরু করেছে।